হ্যালো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে আমি ভীষণ 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 খুশি, কারণ আজকে আমি তোমাদের একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে মহাদেব। ঠিক আছে, তো আমি আজকে যাচ্ছি জলপেশে। তো সেখানে কি কি করছি, গিয়ে কি কি কিনছি, কিভাবে ঘুরছি, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো ফাইনালি আমার লুকটা দেখুন আজকে আমার লুকটা দেখুন, মানে জলপেশ। তো তোমাদের সেখানে গিয়ে মানে সব কিছু শেয়ার করবো, আমি তো বলে দিই। তো বন্ধুরা, এখন আমি টোটোতে বসে আছি। দেখুন এখন বাজে 5:45। তো বন্ধুরা, কখন যাব? তো জলপেশ বাড়ি থেকে অনেক দূরে, তবুও যেতে হবে। তো এই যে দেখুন, টোটো এখনও ছাড়েনি, বাট কিছুক্ষণ পর ছাড়বে মনে হয়। বন্ধুরা, ওইখান থেকে আমরা চলে আসলাম ময়নাগুড়িতে। ঠিক আছে, তো ময়নাগুড়িতে আসার পর এখানে আবার আরেকটা টোটো ধরে ফেলেছি। তো এবার টোটোতে করে চলে যাব সোজা জলপেশ। তো এই যে দেখুন, আমরা টোটোতে উঠে গেছি। তো টোটো যে আবার এখানে আবার জাম লেগে আছে। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে আসলাম জলপেশ। তো এই যে দেখুন, তো এইখানটায় গাড়িটা রাখার জন্য এখানে স্ট্যান্ড রয়েছে। তো আর এদিকে রয়েছে জলপেশ, এই ডান দিকে। তো আমরা চলে যাবো ডান দিকে, রাস্তার ওই পারে হচ্ছে জলপেশ শুরু হয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে গেট। তো এই যে দেখুন, আর এটা হচ্ছে জলপেশ ঢোকার মানে যে গেটটা রয়েছে, তো এটা হচ্ছে জলপেশ ঢোকার গেট। তো এইখানটায় আমরা যাব এবার এদিকে। আর বিশেষ করে এদিকে এত দোকান পাশা এত সুন্দর লাগতেছে যে কি বলবো, আর এত সুন্দর ভিড় যে জীবনে কোথাও দেখিনি। এত বড় মেলা হয় এখানে। তো আমি মানে যখন ছোটোবেলা ছিলাম তখন একবার মানে এসেছিলাম। তো তখন থেকে আর আসা হয়নি। তো এবার ভাবলাম, তো এবার ব্লগ ভিডিও করব যেহেতু, তো যেতেই হবে। তো এইখানটায় রয়েছে ইন্ডিয়ান আর্মি। দেখুন এই যে দেখুন, বিএসএফ পুলিশ অফিসার, তো অনেকে রয়েছে। তো আমি এদের সাথেও একটু ভিডিওটা করলাম। এই যে দেখুন, তো আমি আর আমার ফ্রেন্ড মানে আমার বন্ধু দুজন মিলে গিয়েছি সেখানে। তো দেখুন কি সুন্দর সবাই হাইটে দিচ্ছে, আমাকে যে এত ভালো লাগতেছে কি বলবো। আর গাইস তোমাদের এই যে বিএসএফ আর পুলিশ অফিসারদের সাথে একটু ভিডিও করলাম জাস্ট। তো বন্ধুরা, এইখানটায় রয়েছে গাছপালা, ফল ফুল। তো মানে ছোট ছোট চারা গাছ, মানে কৃষকদের আর কি, কৃষকদের একটা মানে প্রজেক্ট যাকে বলি, তো হাতের কাজ। তো সেটা কার কীরকম হয়েছে সেটা দেখানো হয়েছে। এই যে দেখুন এখানে, তো এই যে প্রজেক্ট, তো এখানে রয়েছে প্রজেক্টে যে মানে যত সুন্দর মানে চাষবাস করতে পারবে তার ফসল সত্যি ভালো হবে। তো এইখানটায় সেটা দেখানো হয়েছে যে কার কীরকম হাতের যে ফসল হয়েছে, গাছপালা ফল ফুল কার কীরকম হয়েছে, তো এখানে এটা শো করানো হয়েছে। ঠিক আছে, তো এই যে দেখুন, আমার খুব সুন্দর লাগছে, মনে হয় একটা ট্যুরিস্ট। তো দেখুন, তো কিছুটা ভালো লাগলো, আর এত সুন্দর লেগেছে যে কি বলবো তোমাদের। আমি হাইটে দিয়ে দিলাম সবাইকে যে দেখুন, একটু খুব ভালো করে দেখুন, খুব সুন্দর লাগবে তোমাদেরও। ঠিক আছে, আর আমি এদিকে এগিয়ে গিয়ে হাঁটছি আর দেখতেছি যে আমাদের ভিউয়ার্সগুলো দেখতেছি কি না। তো দেখুন ফ্রেন্ডস, এখানে মানে যাচ্ছি আমরা মন্দিরের দিকে। ঠিক আছে, তো এই যে দেখুন মন্দিরের দিকে যাচ্ছি। আর মন্দিরে যাওয়ার সময় আমাদের মানে একটা মানে অনেকটা আলাদা রকম লাগছিল যে মন্দিরটা খোলা রয়েছে কি না। ঠিক আছে, তো রাত তখন বাজে 8টা। তো এই যে দেখুন, এই মন্দিরের দিকে যাচ্ছে, এখানে একটা নদী রয়েছে। তো নদীটা মাঝে একটা ব্রিজ রয়েছে মানে পুল। তো এটা কাঠ দিয়ে তৈরি। ঠিক আছে, মানে দোনো সাইড মানে দুই সাইডে মানে যাওয়া আসা করা যায়। তো এটা দিয়ে যেতে হবে আর ওটা দিয়ে আসতে হবে। ওই দিকেরটা দেখুন দুইটা রয়েছে। আর
এখানে বিশেষ করে এখানে খুব সাবধান, কেউ যদি জলপেশে আসো তাহলে খুব সাবধান, এখানে মানে ব্রিজটা কোনো সময় ভাঙাটা থাকে, ঠিক আছে, তো একটু একটু ভাঙা থাকে, তো তোমরা সাবধানে এটা পার হবে। আর এই যে দেখুন আমরা মন্দিরের দিকে রওনা দিচ্ছি, বাট দেখা যাক কি হয়, ঠিক আছে। মন্দিরে ঢোকার তো খুব ইচ্ছে আছে আমার, মানে পুরো মানত টানত করবো, তো নইলে যদি বন্ধ থাকে তবে এখান থেকে মানত করতে হবে। তো দেখুন আমরা খুব তাড়াতাড়ি যাচ্ছি কিন্তু, ঠিক আছে। আর এইখানটাও একটা বড় দোকান, এদিকেও অনেক বড় দোকান। আমি কি বলবো, এত বড় মেলা জীবনে প্রথমবার দেখলাম মনে হয়। আমি বললাম না যে ছোটোবেলায় গিয়েছিলাম, এখানে পুলিশ টুলিশ অনেক কিছু, পুলিশ অফিসার, বিএসএফ, আর্মি, সব কিছু এখানে মানে দেখতে পাবে, কারণ সরকার। এই যে দেখুন গাইস, এই যে নীল নীল কালারের একটা মানে লাইটিং মানে জ্বলতেছে, তো এটা হচ্ছে মেন গেট মন্দির ঢোকার, ঠিক আছে। তো এটা হচ্ছে মন্দির ঢোকার, আর আগে যেটা বললাম সেটা হচ্ছে মেলা ঢোকার, ঠিক আছে। তো এটা হচ্ছে মন্দির ঢোকার, এখানে মহাদেবের যে দেখুন চিহ্ন রয়েছে তো উপরে। তো একটু এগিয়ে যাই, তারপর তোমাদের সব কিছু দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখুন এই যে দেখুন মহাদেব বসে আছে, হর হর মহাদেব। দেখুন এখানেও সিকিউরিটি গার্ড, ঠিক আছে। তো আমি ভাবলাম তো এখানে ভিডিও করা যায় কিনা, তো বন্ধুরা বললো যে হ্যাঁ সব কিছু। এই যে দেখুন হর হর মহাদেব, সবাই মহাদেবকে একটু ডাকুন, ঠিক আছে। আর কমেন্টে লিখতে মানে ভুলবেন না যে হর হর মহাদেব, ঠিক আছে। তো এখানে বলতেছে যে হলে মানে তিলক নিয়ে যাও, আমি বললাম যে আগে মন্দিরে গিয়ে আসি। তো এই যে দেখুন এটা খুব সুন্দর একটা মন্দির, এটা সব থেকে বড় মন্দিরটা এটা। তারপরে আমরা যাব ওইদিকে, তারপর যে কাঁসর ঘন্টা আছে তো সেটা আমাদেরকে মানে একটু ছুঁয়ে মানে বাজিয়ে দিতে হবে ঢং করে। তো এই যে দেখুন এখানে অনেক সাধু বাবা রয়েছে, সাধু বাবা, তারপর বুজুর্গ, অনেক কিছু আছে, মাতাজি, ঠিক আছে। তো আমি একটু হেঁটে হেঁটে ভাবছিলাম যে আমরা ঢুকতে পারবো কি না। তো দেখতেছি প্রথমে তিলকটা নিলেই হতো মনে হয়। তো এবার দেখি এই যে এখানে পুলিশ অফিসার টাটা দিচ্ছে, হাই দিচ্ছে, দেখুন। আর আমার যে ভিডিও করার এখানে মজাটাই আলাদা, এত সুন্দর, দেখুন কত সুন্দর পুলিশ অফিসার। এই যে একটা মেয়ে এখানে টাটা দিল, হাই দিল, দেখুন। তো বন্ধুরা এই মন্দিরটা আসারই কথা, সবার যে একটা স্বপ্ন থাকে না যে আমরা জলপেট যাব, এই মন্দিরটায় মানে আসে, ঠিক আছে। এটা সব থেকে বড় মন্দির। তো চলো তোমাদের একটু বেশ সুন্দরভাবে দেখিয়ে দিই, ঠিক আছে। তোমরা প্লিজ হর হর মহাদেব লিখতে ভুলবেন না কিন্তু। আমার এখানে মানে মানে চোখে জল আসতেছে যে কি বলবো, এত সুন্দর একটা লুক, যে এত এখানে মানুষজন আসে, মানে অনেক দূর 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 দূরান্ত থেকে লোক আসে, কারণ এখানে আমি দেখতেছি বেশিরভাগ নেপালি। তো নেপালিরাও এখানে আসে, মনে হয় ওদেরও মানে ভালো লাগে আর কি। এইখানটায় আমার ফ্রেন্ডস প্রথমে যাচ্ছে, এই যে দেখুন দু সাইডে দুইটা মহাকাল বাবা রয়েছে, ঠিক আছে, মানে হাতি। তো মহাদেব ওইখানে উপরে রয়েছে বসে। তো এই যে এখানটায় একটা কাঁসর ঘন্টা রয়েছে, তো এই কাঁসর ঘন্টাটা মানে ছুঁয়ে দিলে নাকি মনের সব মানে যতগুলো স্বপ্ন আছে সব পূরণ হয়। তো এই যে দেখুন সবাই মানে দিচ্ছে, কেউ কেউ আবার পারছে না, কারণ খুব উঁচুতে রয়েছে তাই জন্য। তো আমি ভাবলাম আমি পারবো কিনা দেখি। তো এই যে দেখুন আমার বন্ধু মানে আগে চলে গেল, তো আমি দেখতেছি আমি পারবো কিনা, ঠিক আছে গাইস, কি বলবো। আর প্রথম প্রথম আমি ভয় পেয়ে গেছি যে পারবো কিনা। ও যে দেখুন পিছনে রয়েছে। তো এবারে আমার পালা। তো আমি প্রথম প্রথম ভাবছিলাম যে আমি পারবো কিনা, একটু এদিকে দেখাই তোমাদের সবার সাথে, এটাও শেয়ার করি যে মহাদেবের যে প্রথম ইয়েটা আমি এখানে বললাম যে হা হা কি সুন্দর লাগতেছে, আজকের মতো আর কোথাও মানে এরকম মানে একটা রিয়েকশন পাইনি। বাট এখানে প্রণাম করে দিলাম মহাদেবকে আর সব কিছু মানত করলাম। তো এই যে দেখুন আমার ফ্রেন্ডস আমাকে মানে শিখিয়ে দিল যে এইভাবে তোকে উঠতে হবে, ঠিক আছে। তো আমি আরেকবার বললাম চলো এবার আমার পালা, ঠিক আছে। তো আমি বন্ধুটাকে বললাম যে তুই একটু ভিডিওটা কর আর আমি এবার যাব। তো এই যে দেখুন এখানে মাতা যে বললো যে প্রথমে তিলক পরে নে, তারপর কোথায় যাবি যা। তো প্রথমে একটা সাধু বাবা এসেছিলো, তো আমরা তখন বললাম
বারবার মানা করা ভালো না। তো হর হর মহাদেব বলে আমি তাকে প্রণাম করে দিলাম, আর তোমাদের সবাইকে একটা প্রণাম করে দিলাম, টাটা দিলাম, ঠিক আছে। তো এবার আমার বন্ধুর পালা, তো একে আবার প্রণাম মানে এই যে দেখুন একে এবার তিলক পরানো হচ্ছে। তো আমি বেশ সুন্দরভাবে ভিডিওটা করছিলাম, আমরা দুজনে গিয়েছি, তো দুজনেরই ভিডিও আমি আপলোড করবো ইউটিউবে, ঠিক আছে। তো এইখানটায় আমার এত সুন্দর লেগেছে না, আর কি বলবো, দেখুন কি সুন্দর লাগতেছে আমাকে না, যে তিলকটা পরার পর যে এত সুন্দর লাগছে, কি বলবো, মনে হয় আমার মানে মাথায় মানে স্বয়ং মহাদেব মানে এসেছে, ঠিক আছে। এই যে দেখুন এই মন্দিরটা সবাই আসে, ঠিক আছে বন্ধুরা। এই মন্দিরটায় আসার কারণ হচ্ছে এখানে যত কিছু মানত করা আর পুজো দেওয়া। ওইদিকে রয়েছে পুকুরটা, তোমাদের পরে আমি দেখাবো, ঠিক আছে, তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো দেখুন এখানে এত লোক, কারণ এখানে পুজো দেয়। আর বিশেষ করে আজকে মন্দির বন্ধ, এখন বাজে 8:30, তো এখন মন্দির বন্ধ, ঠিক আছে। তো আমরা পুজো দিতে পারলাম না, তো তার জন্য দুঃখিত। কারণ আগের বছর আবার মানে তাড়াতাড়ি আসতে হবে, বিকেলবেলা আসতে হবে, নাহলে সকালবেলা আসতে হবে, দিনের বেলা আসলেই পুজো দিতে পারতাম, ঠিক আছে। তো এবারে এই যে দেখুন গাইজ, আমি এখানে রয়েছি, তো আমাকে মনের আশা, যতটা মনের স্বপ্ন রয়েছে, তো আমাকে পূরণ করতে হবে, যতটা কষ্ট হয় হোক, তো আমি এবার বাজে দিব, ঠিক আছে। তো এইখানে দেখতেছি আবার আরেকজন আছে, তো আমি ঢং করে দিয়েই দিলাম বেজে, ঠিক আছে। তো মহাদেবের কাছে চলে গেল নোটিফিকেশনটা, ঠিক আছে। তো সব মনের আশা পূরণ করে দিক। তো এই যে দেখুন গাইজ, এখানে পুকুরটা, এখানে স্নান করা হয়, ঠিক আছে। এখানে স্নান করে সব কিছু মানে কাপড় চোপড় নতুন করে এখানে পরতে হয়, ঠিক আছে, এটাকে বলে স্নান করা। তো এই যে দেখুন তালা বন্ধ, ঠিক আছে, তালা বন্ধ রয়েছে। তো আমি ভাবলাম যে আমি তো ভিডিও বানাই, তো একটা স্ট্যান্ড কিনবো। তো এই যে দাদার কাছে বললাম, হিন্দিতে বলতেছে যে কি बोलते যে बहुत बढ़िया है, तो सब कुछ अलग अलग है, तो रुपया भी कम है। তো আমি বললাম যে একটা কিনবো নাকি, তো বলতেছে 200 টাকা। তো ভাবলাম 200 টাকা দিয়ে কিনবো। তো অনলাইনে আমি যখন সার্চ দিলাম তো একটা ট্রাইপড, তো ট্রাইপডটার দাম হচ্ছে তোমার 400 টাকা, আর একটার দাম হচ্ছে তোমার 350 টাকা, ঠিক আছে। তো আমি এটা নিলাম না, ঠিক আছে, চলে আসলাম। আসার পর এইখানটায় দেখুন গাইস কত ভিড়। এই যে এটা কিন্তু আসার সময় ভিডিও, ঠিক আছে, এটা কিন্তু যাওয়ার সময় না, এটা আসার সময় ভিডিও। আর এইখানটায় ভাবলাম মানে কিছু খাবো, তো এই যে বন্ধু বলতেছে বিরিয়ানি খাবো, ঠিক আছে। তো জীবনে ফার্স্ট টাইম বিরিয়ানি, আর এত বড় দোকানে ঢোকার কারণ আজকে তো মানে ভিডিও করছি বলে তাই আমি এত বড় দোকানে ঢুকলাম। তো তোমাদের সাথে শেয়ারটা করে নিই কী খাচ্ছি আমরা। আর এইখানটা একটা মজার বিষয় হচ্ছে এখানে ক্যাটালগ রয়েছে, ঠিক আছে। তো এটাতে মানে চুজ করতে হবে, মানে তোমাদের চয়েস করতে হবে যে কোনটা খাবে। তো এখানে অনেক কিছু লেখা রয়েছে। আমার বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে মানে দেখতেছে যে কি খাবে আর কি না খাবে। তো আমরা চিকেন বিরিয়ানি দিয়ে দিলাম অর্ডার। তো কিছুটা তোমাদের সাথে এটাও শেয়ার করি যে কি কি ক্যাটালগ রয়েছে এখানে। তো চলে আসলো আমাদের খাবার, এই যে দেখুন এটা হচ্ছে তোমার চিকেন বিরিয়ানি, ঠিক আছে। আর আমরা তাড়াতাড়ি মানে কি বলবো, আর পেটে তো মানে আর তর্স হয়েছে না। আর এখানে স্লাট টালাট দিয়ে দিচ্ছে দাদারা। তো এবারে আমার বন্ধু মানে শুরু করে দিল পেট পুজো, তো আমিও করে দিলাম, তোমাদের সাথে একটু শেয়ার করে। লাস্টে আমার কি হয়েছিল, এখানে খেতে খেতে আমার মানে আর কি বলবো, বন্ধুরা কি বলতেছে যে বলে চামচ দিয়ে খেতে মানে খুব মানে সমস্যা হচ্ছে, কারণ আমরা হাত দিয়ে তো খাই নাকি, গ্রামের মানুষ তো আমরা হাত দিয়ে খাই। তো আর কি করলাম যে হাতটা ধুয়ে নিলাম, হাত ধুয়ে নেওয়ার পর আমরা মানে হাত দিয়ে খেতে শুরু করলাম, ঠিক আছে। তো ওখানে লোক টোক অনেক কিছু মানে দেখতেছে আর হাসতেছে যে রে এটা বাড়ির মতো সব জায়গা। তো এই যে দেখুন গাইস, আমি হাত ধুয়ে নিলাম, ঠিক আছে, চামচ এই যে দেখুন হাত দিয়ে খাওয়া শুরু করলাম যে বিরিয়ানি।
তো অনেকে আবার মানে দেখতেছে আর মানে বলতেছে মানে কি কি জানি বলতেছে, তো আমরা তো শুনতে পাচ্ছি একটু একটু, তো কি যায় বলুক না কেন। তো আমরা যেভাবে খাই বাড়িতে সেভাবে সব জায়গায় খাই, কারণ গ্রামের মানুষ। তো আর কি বলবো, এই যে এটা হচ্ছে মাংস, কিন্তু আমার মাংস কিছুটা খাওয়ার পর আমার যে এতটা খারাপ লেগেছে যে আমি বমি বমি ভাব আসতেছিল, ঠিক আছে। তো প্রথমবার বিরিয়ানি খেলাম, আমি জানি না। তো এবার হচ্ছে কি খাওয়া দাওয়ার পর আমরা চড়বো নাগরদোলায়, ঠিক আছে। তো এবার নাগরদোলায় চড়ার এই যে টিকিট, কারণ এর উদ্দেশ্য হচ্ছে তোমাদের সবার সাথে আমি যেটা শেয়ার করব, কারণ বলেছিলাম গাইজ যে আমি যত কিছু পারি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। আর জীবনে প্রথমবার আজকে নাগরদোলায় উঠবো, আর এরপর তোমাদের কি মানে হবে যে আমার কি হবে এবার তোমাদের সাথে এটাও শেয়ার করব। তো এই যে দেখুন গাছ কি জোরে ঘুরতেছে, তো আমার তো খুব ভয় লাগতেছিল, কারণ প্রথমবার আজকে আমি নাগরদোলা উঠবো। তো তোমাদের দেখানোর জন্যই আমি উঠতেছি, এতবারে রিস্ক নিলাম। তো তোমরা প্লিজ ভিডিওটা কি একটু মানে শেয়ার, লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবে, ঠিক আছে। তো এতটা কষ্ট করার পর যদি না পাই তো খুব খারাপ লাগবে গাইস, প্লিজ। তো অনেক কষ্ট করে মানে ভিডিওটা মানে করলাম, তো জীবনে এত বড় রিস্ক আমি কোনোদিন নিইনি, বাট আজকে নিলাম, কারণ তোমাদের সাথে শেয়ার করব বলে, তাই জন্য নিলাম। তো এই যে দেখুন আমার কি হাল হয়েছে আজকে। তো এই যে দেখুন মানে আস্তে 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 ওরা মানে সারতেছে আর কি, খুব খারাপ লাগতেছে। প্রথমটা আমি ভাবছিলাম যে মানে আস্তে আস্তে ঘুরলে মনে হয় খুব ভালো লাগবে আর কি। তো প্রথম প্রথম যেটা ভেবেছিলাম সেটা আর হয়নি। তো যখন দেখলাম একটু মানে খুব স্পিড করতেছিল, তখন আমার মনটা মানে একটু হাঁপিয়ে গিয়েছিল যে আমি আজকে মনে হয় মরে যাবো এখানেই। তো গায়ে দেখুন প্রথম প্রথম আমার কিন্তু মানে তোমাদের সাথে সেটা শেয়ার করার জন্য হাসি মুখে টাটা দিলাম, কিন্তু আমার বুকের ভিতর খুব ভয় ভয় লাগতেছে, কারণ এত উপরে আর এত উঁচুতে আমি কিভাবে আসি। আর এই যে দেখুন গাছটা কত নিচে রয়েছে আর আমরা কত উপরে রয়েছে, ঠিক আছে। তা তোমাদের সাথে মানে হাসি মুখে কথা বলতেছি, কারণ আমার ভয় কিন্তু পুরো আজকে লেগেছে। এই যে দেখুন গাইস আস্তে আস্তে মানে উপরে নিয়ে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই যে দেখুন কত উঁচুতে। আর মেলার যতগুলো দোকান পাশান রয়েছে সব কিছু কিন্তু একদম ছোট ছোট দেখাচ্ছে, ঠিক আছে নিচে। আর এই যে এখানে হাসাহাসি করতেছে, মানে ওরা তো মানে ভয় পায় না মনে হয়। তো আমার তো খুব ভয় লাগে, কারণ জীবনে ফার্স্ট টাইম আজকে আমি এখানে উঠেছি। আর এখান থেকে যদি পড়ে যায় বাবারে বাবা। আর কিছুদিন আমি ভিডিওতে দেখেছি যে নাগরদোলা ভেঙে পড়ছে আর এটা ওটা করেছে, এটা তো একটা বাট অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। তো ওই অ্যাক্সিডেন্টটা যেন না হয়, তো আমি মহাদেবকে স্মরণ করলাম, তারপর পাঞ্জাবি ওয়াহিগুরুকে স্মরণ করলাম, বাবা বিশ্বকর্মাকে স্মরণ করলাম, সবাইকে আমি ডাকলাম, কিন্তু কিছু হয়নি, জাস্ট ওই আশীর্বাদে কিছু হয়নি। তো এত উঁচুতে ওঠার কারণ তোমাদের সাথে শেয়ার করব বলে গাইজ, নইলে আমি উঠতাম না। আর দেখুন এইখানটায় মানে আস্তে আস্তে যখন মানে ঘুরছিল তখন মানে অতটা ভয় লাগেনি, কারণ আমি ভাবছিলাম যে এরকমভাবে মানে ঘুরবে। তো যখনই দেখলাম যে আস্তে 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 দিচ্ছে স্পিড, বাবারে বাবা, এই যে দেখুন। আর আমি ভাবতেছি যে যদি এটা পড়ে যায়, আর দেখুন কত উঁচু আর কত নিচুতে মানুষ ঘুরে। আর মেলার এই যে দেখুন মেলাটা যত বড়, এখান থেকে মনে হয় আমি প্লেনে উঠে গেছি, ঠিক আছে। তো প্লেন তো চারিদিকে মানে মানে বন্ধ থাকে, আর এটা কিন্তু চারিদিকে খোলা, ঠিক আছে। যদি পড়ে যায় একদম শেষ, আর কিছু থাকবে না। এই যে দেখুন গাইস কত ছোট ছোট হয়ে গেছে সব দোকান পাশানে। যে দেখুন ও যে ব্রিজটা মনে হয় আমি ম্যাপ দেখতেছি এখানে। তো পায়ের ভিতর যে আমার যে পায়ের তালাগুলো রয়েছে সে মানে মানে অন্যরকম একটা শিহরণ লাগতেছে, আর বুকের ভিতর সব কিছু শেষ, দুক 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 শুরু হয়ে গেছে। আর বন্ধুরা কি বলবো, এই দেখুন এখন মানে এখানে কিন্তু বন্ধ রয়েছে, ঠিক আছে, কিন্তু আবার মানে লোক মানে আসতেছে, যাত্রী ওঠাবে, তারপর তো মানে এটা শুরু করবে, ঠিক আছে। ভাবছি আমি নেমে যাব, কিন্তু শোনেনি আমার যে এতগুলো চিৎকার ছিল, সে মানে কেউ শোনেনি।
কারণ আমরা এই যে আমার বন্ধুরা এখানে ক্যামেরাতে রেকর্ড করেছে, ঠিক আছে। তো আমি বললাম যে আমার গাইজ মানে যতগুলো ভিউয়ার্স রয়েছে তো সবাইকে আমি দেখাবো, তাই জন্য সে তাকে বললাম যে ভিডিও করতে, সে ভিডিও করেছে, খুব ভালো হয়েছে। কারণ এখান থেকে যদি পড়ে যেতাম তো ভিডিওতে তোমাদের সব কিছু মানে শেয়ার করতাম, ঠিক আছে গাইজ। তো এইখানটায় দেখুন ভগবানের মানে একটা যে দয়া রয়েছে, কৃপা রয়েছে, তার কৃপায় আমার আজ কিছু হয়নি, তো তার জন্য থ্যাংক গড। তো গাইজ দেখুন এত উঁচুতে কোনোদিন কেউ ওঠে? আর একটা কথা বিশেষ করে বলি যে তোমাদের যদি মনে কারো এতবারে ভয় মানে এত বড়ই ভয় থাকে আর কি, কেউ উঠবে না, ঠিক আছে এখানে। আর নাকরদোলা, ডিস্কো মানে অনেক কিছু রয়েছে, এগুলোতে আমি আর কোনো দিন উঠবো না। আর এখানে ওঠার পর আমার যা হয়েছে ভাবছি যে এখান থেকে যদি পড়ে যায় একদম শেষ। তো এইখানটায় রয়েছে দোকান, আর ও যে নীল কালারের যে লাইটিংটা রয়েছে ওটা হচ্ছে ব্রিজ। আর এত নিচে নিয়ে যাচ্ছে আর এত উপরে উঠে মানে উপরে নিয়ে যাচ্ছে, তো কি বলবো। আর এই যে স্টার্ট শুরু আমার চিৎকার, তো গাছ কি বলবো দেখুন মানে আস্তে 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 যখন মানে উপরের দিকে নিয়ে যাচ্ছে তখন কিন্তু মানে খুব ভালো, আর যখন নিচের দিকে মানে নামতেছিস তখনই মানে আমার ভয় শুরু। এই যে দেখুন এতবারই মানে খতরনাক জিনিস, তো এটা থেকে উঠবে না। আর এই যে মানে ছেলেপেলে রয়েছে এগুলো মানে খুব চিৎকার করতেছে, মানে ওদেরকে মানে কিছু হয়নি, ওদের বলে কিছু হয়নি, যে আরও বলতেছে জোরে জোরে ঘোরাও, জোরে জোরে। আর আমার যা চিৎকার আর চেঁচামেচি, তো এতটাই আমার খারাপ লেগেছিল সেদিন, আমি সেই ভয় পেয়েছি মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, ঠিক আছে গাইস। আর বিশেষ করে এই মেয়েগুলা মানে একটুও ভয় পায়নি, বলতেছে একটুও ভয় পায়নি। তো আমি যখন মানে নেমে নাগরদোলা বন্ধ হয়েছে নামছিলাম, নেমে বললাম যে তোমাদের ভয় লেগেছে কি, বলছে না। তো আমার তো প্রথমবার আমার ওঠা, তো তাই জন্য মনে হয় আমার খুব ভয় লাগছে। দেখুন গাইস কীরকম আমি চিৎকার করতেছি এখানে। এখন বাজে 10:30, তো আমি এখন বাড়ি আসলাম। তো বাড়ির জন্য কি কি নিয়ে আসলাম তোমাদের একটু মানে দেখিয়ে দিই, ঠিক আছে। তো বাড়ির জন্য নিয়ে এসেছে চিংড়ি মাছের চপ আর হচ্ছে তোমার বিরিয়ানি, ঠিক আছে। তো এতটাই। আর আজকে মানে অনেকটা মানে ফার্স্ট টাইম মানে কি জানি বলে নাগরদোলা, তো ওখানে আমি মানে উঠেছিলাম, বাট এতটা ভয় পেয়ে লেগেছে সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, তোমরা দেখলেই ভিডিওটা। তো কেউ মানে যদি কারো যদি মনে ভয় থাকে উঠবে না, ঠিক আছে। তো আজকে এতটাই, ঠিক আছে, টাটা।